সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা করব, এখন একটা সবাই একটা এই কথাটা বলছে যে যে একটা কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছে সমাজের বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষও এই কথা এখন একটা বলছে। তো আপনি বাবা, আপনি কি বলবেন? দেখো, এটা তো সাবজুডিশিয়াল ম্যাটার। পুলিশের কাজ করছে এবং আহ, তারা তার যা করছে জুডিশিয়ারিকে সাবমিট করছে। এবার দোষটা প্রমাণিত দোষটা প্রমাণিত হলে আমাদের জুডিশিয়ারি সিস্টেমে যা শাস্তি সেটা প্রাবধান হবে। কিন্তু তার আগে থেকে এ, এই ধরনের একটা এ তৈরি করা, বাতাবরণ তৈরি করা, এটা তো পুলিশ তো তার তদন্ত করছে এবং জুডিশিয়ারি অলরেডি তদন্ত করার জন্য তাদের হস্তান্তর করেছে। তো আমরা একটু ওয়েট করে যাই, দেখে নিই কী হয়। দুর্নাম তো আমি বলতে পারবো না, কারণ জুডিশিয়ারির উপর আমার পূর্ণ আস্থা আছে। না, যদি দেখুন এরকম একটা বলা হচ্ছে এই ঘটনাটা খুব যেভাবে ঘটেছে। নিন্দনীয়, হ্যাঁ, এই ঘটনাটা নিন্দনীয়। এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক প্রত্যেক কটা জায়গায় নিন্দনীয়। কিন্তু এই ঘটনাটা এখন তুমি জানো তো বিভিন্ন আচ্ছা, আপনি বললেন যে এটা বিচারাধীন, তাহলে দোষ যদি প্রমাণিত হয় তাহলে কি বলতে চাইছেন? আপনার বক্তব্য কি কঠোর থেকে কঠোরতম শাস্তি কঠোর যেটা? থেকে কঠোর মানে কি হবে? এবার তো তুমি সেট করতে পারবে না। কঠোর থেকে কঠোরতম মানে আমার আইনের। আইনের হ্যাঁ। প্রভিশনে যা আছে সেই প্রভিশন অনুযায়ী তুমি শাস্তি দেবে। কঠোর এখন আমি রাস্তায় আন্দোলন করতে গিয়ে বললাম যে করে দাও, দিয়ে দাও, এটা তো আমার প্রভিশন দেখে নাও। আমি তো আইনটা খুব একটা বুঝি না, যাই হোক যা আছে তাই হবে। আচ্ছা, পুলিশের যে রোল পুরো ঘটনা, আপনি কি বলবেন? আপনার কোনো অভিযোগ? পুলিশের প্রতি আমি আস্থাশীল। কলকাতা পুলিশ করবে, কিন্তু আমার একটা প্রশ্ন থাকছে। সেটা হচ্ছে যার প্রতি ঘটেছে ঘটনাটা, আমি সহমর্মিতার সাথে বলি, যার প্রতি ঘটনা ঘটেছে তাদেরকে মিডিয়া বলো বলো, তাদের কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এটা আমার কাছে একটু হচ্ছে। ঠিক আছে, দ্যাটস অল। সেটা আমার তো কাজ নয়, এটা প্রশাসনের কাজ। আর কলকাতা পুলিশ প্রচণ্ড দক্ষ। হ্যাঁ, কলকাতা পুলিশ প্রচণ্ড দক্ষ। তারা সঠিক ভাবেই তদন্ত করবে। আর জুডিশিয়ারির প্রতি আমার পূর্ণ আস্থা আছে। জুডিশিয়ারি ভালোভাবে ভাবনা চিন্তা করেই কাজ করবে। আচ্ছা, মনোজিৎ তো ওখানে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে ছিল, সেটা তো এমনি একটা সবাই যেটা। দেখো, দায়িত্ব ছিল, এটা অনেক মিডিয়াই আমায় জিজ্ঞেস করেছে। হ্যাঁ। এবার অ্যাকচুয়াল দায়িত্বে ছিল তার আমি তো এইগুলো খোঁজ খবর রাখতাম না, কে কোন দায়িত্ব ছিল। আমার কাজ হচ্ছে অ্যাজ এ অ্যাডভোকেট, সে প্র্যাকটিস করতো। ঠিক আছে, ওখানে বারের তো যেন একটা সংগঠন আছে, বারের সংগঠনের সাথে যুক্ত। এই মানে ওই কলেজে পঠন পাঠনে যুক্ত যারা, তারা কিন্তু ওই এতে নিয়ে যেত বিভিন্ন প্রোগ্রামে। আর তুমি তো জানো এই বয়সে একটু ওই উত্তরীয় দেওয়া, ওই ফুল দেওয়া, প্রোগ্রামগুলো অ্যাসেম্বল করে দিত, প্রোগ্রামের ব্লু প্রিন্টগুলো ওরাই আসতো। নাহলে তুমি বলো না, আমি তো শুনছি কেউ কেউ বলছে ওখানে নাকি কাজ করতো। হ্যাঁ, এরকম একটা শোনা গেছে যে অস্থায়ীভাবে উনি ওখানে অস্থায়ীভাবে চাকরি করতো। এটা কি কোনো সত্যতা আছে? অস্থায়ীভাবে যদি চাকরি করতো, আমি নিজেও তো জানি না, কেননা আমার সাথে তো খুব একটা হতো না। তাই অস্থায়ীভাবেও যদি কাজ করে, তো আমি মিডিয়ায় দেখলাম যে বলছে ৪৫ দিন হলো কাজে ঢুকেছে। মানে ৪৫ দিন কি ওই ওদের মানে অস্থায়ী কর্মী। আচ্ছা, আপনার সঙ্গে তো যোগাযোগ ছিল। আমার সাথে যোগাযোগ বলতে কি বলতো, বাচ্চারা যখন বড় হয়ে যায় না, তাদের যোগাযোগ হয় একটা মানে কোনো শিডিউল বাড়ির কোনো এতে। আর এমনি তুমি তাদের ব্যক্তিগত জীবন বা এইগুলো। কোথায় থাকতো মনোজিৎ? মানে ওর কাছেই চাবি আছে। না, ও এই বাড়িতেই থাকতো?
এই বাড়িতে বড় হয়েছে। এই বাড়িতে বড় হ্যাঁ, হয়েছে, কিন্তু এখন এই বাড়িতে থাকেন? এখন মানে ওই হ্যাঁ, বছর চারেক পাঁচেক ধরে, চারেক এই পিজি পিজিতে কোথাও থাকে। পিজিপি। এত আমি কি বলবো, আমি এত ইন্টারেস্ট কেন বলতো, যখন এ তো আর বাচ্চা ছেলে না, একজন অ্যাডভোকেট মানে সিরিয়াস। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বৃদ্ধা মা এক্সপায়ার করেছেন গত বছর, এইখানেই তুমি যেখানে বসে আছো ওখানে। আর আমার স্ত্রী অসুস্থ। আর যদি এমনি অন্যান্য বলো, সব বিভিন্ন বাইরে আছে, তার মানে ওই জ্ঞাতি গোষ্ঠী হ্যান ত্যান সম্পর্কিত। ওর মা অসুস্থ আপনি বলছিলেন? নার্ভেটিক পেশেন্ট, ওই জন্য আমাকে এ করতে হয়েছে, কেননা অসুস্থটা অনেক দিনে। আচ্ছা। আর এই নার্ভের ব্যাপারটা কী হয়, নার্ভের রোগটা পুরোপুরি কমপ্লিট হয় না। তোমার ওষুধের ওপর কিছুদিন চলতে হবে, কিছুদিন স্টে করতে হবে, ওষুধের ওপর চলতে হবে, স্টে, হাইপার টেনশন হয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে যেটা নিয়ে এই মুহূর্তে একটা বিতর্ক তৈরি হয়েছে, যে একেবারে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার। এইটা নিয়ে আপনার আপনার ব্যক্তিগত মতামত কী? দেখো, আমি তো মিডিয়ায় দেখলাম, হুম। তো ওই ছবি তো এখানে কোনো টাঙিয়েও রাখতো না কোথাও, আমি মিডিয়ায় দেখলাম। তবে তোমার মিডিয়াতেই দেখাচ্ছে, কিন্তু একটা দেখবে এই কোর্টে দাঁড়িয়ে আছে, সাদা জামা কালো প্যান্ট। এবার হচ্ছে এত হাই প্রোফাইল বলতে, যাদের যাদের ছবি দেখাচ্ছে, তাদের ছবিগুলো কিন্তু এখনকার নয় মনে হচ্ছে, অনেক আগে। কারণ আমি পার্টিকুলার্স কোনো অনেক আগে। এবার কে কোন প্রোগ্রামে যাচ্ছে, কার সাথে দেখা হলো, ধরো তুমি কোনো প্রোগ্রামে গেলে, তোমার সাথে দেখা হলো, নমস্কার, কথা, ওটাকে কেউ ওই, এখন তো এই অ্যান্ড্রয়েডের যুগ, ও ফটো পে করে ছাড়ে, আর ওই মোবাইল মোবাইল থেকেই এরকম হয়। এই প্রোফাইল মানে ও তো বিধায়কও নয়, সাংসদও নয়। তবে একটা কথা শুনেছি যে কলেজে অত্যন্ত জনপ্রিয় ছিল। জনপ্রিয় থাকলে কি হবে, দেখো জনপ্রিয় ছিল বলেই তো অন্যান্য আজকে এত ঝড় উঠছে। যদি অজনপ্রিয় হতো, তুমি, আমি তো হয়তো এর আগেও বলেছি, ওই কলেজটা না আমি দুবার গেছি মোটে। আচ্ছা, এখন এখনও পর্যন্ত দুবার গেছি। একবার গেছিলাম ওই অ্যালাউ হওয়ার পরে টাকা জমা দিতে, আর একবার গেছিলাম আমি, জিবি আমায় ডেকেছিল, যে গ্রুপ বাজি বললাম, ওই কলেজটা ওরকমই। তুমি পিভিএস তদন্ত করো, তদন্ত করো, ওখানে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপ লবিবাজি। লবিবাজিটা মানে চলতো, মানে ভয়ঙ্কর। মানে পেরেন্টস আমাকে মানে এই করছে, মানে আমি আমাকে ডেকেছে কি একটা ব্যাপারে, ওই জিবি ডেকেছিল, একটা চিঠি দিয়েছিল। তো যদি আমার ছেলে বা কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে, সেখানে যদি কিছু হয় তো পাঠানো হতো। প্রধান শিক্ষক কাকে ডাকবে, প্রধান শিক্ষক তো বা প্রিন্সিপাল বা গভর্নিং বডি, সে চিঠি করে দেবে। চিঠি করেছে তো আমাকে উত্তর দিতে হবে, কাম টু দ্য পেরেন্টস। তো আমি গেছি, আমি বসেছি, কথা বলেছে, চলে এসেছি। কিন্তু এইটুকুনি সময় দেখছি 25-30 জন, মানে কোনো দিন এই কলেজটায় আমি ফুল স্ট্রেংথ দেখতে পেলাম না, কোনো দিন না। সেটা হচ্ছে, দেখুন, আপনি ওর বাবা, যে ঘটনাটা এখনো পর্যন্ত ঘটেছে, আপনার পরিবার পরিজন বা আপনার এই এলাকায় আপনি এখানে একজন পুজো করেন বলছিলেন, বা আমরাও এটা শুনেছি আপনি এখানে কালীঘাট মন্দিরেও পুজো করেন। তো এই ঘটনাটা হবার পর এখন আপনার পরিবারের লোকজন বা আপনার কাজ করতে কতটা কি অসুবিধা? এ তো দেখো, এটা মানে মনে হচ্ছে যেন বিচার হয়ে গেছে, আচ্ছা। মনে হচ্ছে যেন বিচার হয়ে গেছে। এবার সব থেকে বড় জিনিস হচ্ছে কি জানো তো, প্রচুর কষ্ট করে আমরা তো স্ট্রাগল করে, তুমি তো দেখতেই পাচ্ছ, একদম স্ট্রাগল করে জীবনে ওঠা, তারপরে সন্তানদের মানুষ করতে করতে কখনই নিজেদের চাওয়া পাওয়াগুলো শেষ হয়ে গেছে। তারপরে এই ধরনের ঘটনা, আর এইগুলো প্রশাসন প্রশাসন কাজ করতো, জুডিশিয়ারি কাজ করতো। এইবারে এমন আন্দোলন যারা করছেন,
আমি তাদের বলছি না, রাজনৈতিক বিষয়গুলো। আমি রাজনীতি, সব জায়গায় রাজনীতি ঢুকে গেলে তো মুশকিল হয়ে যাবে।